জুলুম আর হিকমা দুইটা বা পরস্পর একটা বিরোধী বিষয়। তবে জুলুমের আরো একটি বিপরীত বিষয় হতে পারে আল আদল, ইনসাফ। যখন আপনাকে যথাযথ মর্যাদা দেওয়া হবে, আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে, সেটা সরকারিভাবে হোক, কোনো কোম্পানির মাধ্যমে হোক, আপনি যেখানে চাকরি করছেন সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, তখন এটা আপনার প্রতি ইনসাফ করা হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে আদল ও ইনসাফের, ইহসানের নির্দেশ প্রদান করেছেন। ইহসানটা হলো আরো বেশি, আদল ও ইনসাফের উপর দিয়ে হলো ইহসান। আদল হলো আপনার প্রাপ্য আপনাকে দেওয়া, আর ইহসান হলো প্রাপ্যর চাইতে বেশি দেওয়া। আকীদার পরিভাষায় ইহসান বলা হয়েছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন আল্লাহ আমাকে দেখছেন, এটা ভাবা। যদি সেই পর্যন্ত আমার ঈমান না পৌঁছে, অন্তত এতটা আমাকে ভাবতে হবে যে আমি আল্লাহকে দেখছি, এটা প্রথমত। আর যদি সেটা না হয় তাহলে তিনি আমাকে দেখছেন, এটা ভেবে আল্লাহর ইবাদত করা। এটা হলো আকীদার পরিভাষায় ইহসান। কিন্তু আরেকটা ইহসান হলো দয়া করা। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা ইহসান করে, অপরে দয়া করে, সে অপর মানুষও হতে পারে, সে অপর পশু পাখিও হতে পারে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আরেক জায়গায় বলছেন, মা আলাল মুহসিনিনা মিন সাবিল। যারা অতিরিক্ত ভালো কাজ করে, ও যদি একটু কমও করে, এটা ওকে ধরার কিছু নেই, কারণ যতটুক করেছে এটাই সে বেশি করেছে। এটা নফল অতিরিক্ত ভালো কাজ তিনি করেছেন।